আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। আজকে আমরা মেইনলি লগারিদমের বিভিন্ন বেসিক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম একটা ফর্মুলা যদি লিখি, একটা ফর্মুলা আমরা লিখতেছি যে log a প্লাস log b প্লাস log c। এরকম log এর সাথে যদি কোনো কিছু যোগ আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি log অফ ব্র্যাকেট দিয়ে আমরা লিখব কি a b c। ওকে, আমরা ফর এক্সাম্পল আমরা দেখতে পারি যে মনে করি যে log 2 আছে প্লাস log 3 আছে log 4। তাহলে এটা আমরা লিখতে পারি কি 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে আমরা কি বলতে পারি 3 দুগুণে 6, 4 6 কত 24। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। আমরা নেক্সট দেখি, যদি এরকম থাকে যে log অফ a ভিত্তিক mn। আচ্ছা, এর আগে আমরা শুধুমাত্র log দিয়ে করি আর কি, log a মাইনাস log b। তাহলে ইকুয়াল টু কি হবে log a বাই b। ওকে, তাহলে একটা যদি আমরা এক্সাম্পল দিই তাহলে আমরা বলতে পারি যে log 5 মাইনাস log 2, তাহলে ইকুয়াল টু কি হবে log 5/2। ওকে, আচ্ছা, আমরা নেক্সট আরেকটা দেখি যে এরকম যদি থাকে যে log অফ a ভিত্তিক mn। ওকে, এবার ভিত্তি থাকবে, তাহলে এরকম যদি থাকে আমরা বলতে পারি যে log অফ a ভিত্তিক m প্লাস log অফ a ভিত্তিক n। ওকে, মানে log অফ a ভিত্তিক mn এর ফর্মুলাটা হবে log অফ a ভিত্তিক m আর log অফ a ভিত্তিক n হবে। ওকে, আচ্ছা, এরপরে সেম ভাবে আমরা যদি log অফ a ভিত্তিক mn ছিল, এটা a ভিত্তিক m বাই n যদি থাকে তাহলে কি হবে, এটা যেহেতু ডিভাইড আকারে আছে তাই log অফ a ভিত্তিক m হবে মাইনাস log অফ a ভিত্তিক n হবে। ঠিক উল্টাটা যদি থাকে যে log অফ a ভিত্তিক m মাইনাস log অফ a ভিত্তিক n, আমরা লিখতে পারি log অফ a ভিত্তিক m বাই n। ওকে, আচ্ছা, আমরা আশা করি বুঝতে পারছি এ পর্যন্ত। এরপরে আমরা নেক্সট আরেকটা দেখব, যদি কখনো আমরা দেখি যে log অফ a ভিত্তিক 1 আছে তাহলে কি হবে, যে a ভিত্তিক 1 যদি থাকে তাহলে কি হবে, ভ্যালু হবে 0। কিন্তু জিরোটা যে হবে কোন শর্ত হবে, এই যে শর্তটা বিভিন্ন পরীক্ষায় আসে, রিসেন্ট 40তম বিসিএস প্রিলিতে এটা আসছিল যে কোন শর্তে a ভিত্তিক 1 ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে আমাদের শর্তটা কি হবে, শর্তটা আমরা লিখতে পারি যে শর্তটা কি হবে একটু খেয়াল করি, যে a এর ভ্যালু অবশ্যই 0 এর চেয়ে বড় হবে এবং এটা কি হবে অবশ্যই 1 হবে না, মানে a নট ইকুয়াল টু 1। ঠিক সেমভাবে আমরা আরেকটা দেখতে পারি যে log অফ এটা a ভিত্তিক 1 ইকুয়াল টু 0 ছিল আর এটা হবে a ভিত্তিক a ইকুয়াল টু কত 1। তাহলে এটারও একটা শর্ত আছে, এটাও কিন্তু আসছে, এটা 43তম বিসিএসে আসছে। তার মানে প্রত্যেকটা বিসিএসে এই যে লগের যে বিভিন্ন শর্তগুলা থেকে কিন্তু আসতেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলা একটু মনে রাখবো। তাহলে এটাও সেম ভাবে a গ্রেটার দ্যান কি হবে 0 হবে এবং কি হবে a গ্রেটার দ্যান 0 এবং a নট ইকুয়াল টু 1। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট আরেকটা ইয়েতে আসি, এটাও একটু খুব ইম্পর্টেন্ট। a ভিত্তিক 1 ইকুয়াল টু কত, এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা এটা এক্সাম্পল দেখি যে এক্সাম্পল কি হবে, যে লগ অফ আছে হচ্ছে 3 ভিত্তিক 9। ওকে, এর ভ্যালু কত, তো এটা যদি করি তাহলে লগ অফ কি হবে, লগ অফ 3 ভিত্তিক 3, এর ভ্যালু কত হবে, ওই যে শর্ত অনুযায়ী লগ অফ a ভিত্তিক যেহেতু 1 তাহলে লগ অফ 3 ভিত্তিক 3 কি হবে 1 হবে। ওকে,
আচ্ছা, আমরা নেক্সট আর একটা দেখি যে লগ অফ যদি এরকম দেখি যে থ্রি এ আছে এ ভিত্তিক এ টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে এটা সমান কত? এটা সমান কি হবে, এনটার সামনে আসবে আর লগ অফ এ ভিত্তিক এ এর মান কত, 1, যেটা আমরা একটু আগেই দেখলাম যে ওর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে এন ইন্টু 1, তার মানে ভ্যালু কত হবে, এন। তাহলে একটা আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা ইজিলি জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে লগ অফ 5 ভিত্তিক 25, তাহলে এটা কি হবে, লগ অফ 5 তো আছে এখানে, কিন্তু এখানে কি হবে 5 এর উপর স্কোয়ার, তাহলে ওই স্কোয়ার যে করলাম ওই 2টা কি আসবে, সামনে চলে আসবে, তাহলে 2 ইন্টু লগ অফ 5 ভিত্তিক 5, তার মানে এ ভিত্তিক এর ভ্যালু যেহেতু 1, তাহলে 5 ভিত্তিক 5 এর ভ্যালু কত আসবে, 1 আসবে, তাহলে এটা আসবে 2 ইন্টু 1, তাহলে ইকুয়াল টু কত, 2। ওকে, আচ্ছা, আমরা নেক্সট আর একটা ফর্মুলায় আসি। যদি কখন আমরা দেখি যে এরকম আসতেছে যে লগ অফ এ ভিত্তিক ওয়াই ইকুয়াল টু এক্স, এরকম দেওয়া আছে এক্স হলে, তাহলে এটার কি হবে আমাদের মনে রাখতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই সমান এ ভিত্তিক ওয়াই, এই ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো আমরা এ টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে ফর এক্সাম্পল আমরা একটু দেখতে পারি যে কি হয়, যে মনে করি যে লগ অফ এ ভিত্তিক ওয়াই আছে না, মনে করি হচ্ছে 5 ভিত্তিক ওয়াই আছে, 5 ভিত্তিক ওয়াই ইকুয়াল টু 2 আছে, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কত, এত হলে ওয়াই ইকুয়াল টু কত, হোয়াট, তাহলে যদি এরকম থাকে আমাদের এই যে এরকম, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আছে এখানে, এ টু দি পাওয়ার এক্স, তার মানে এখানে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু কি হবে সমাধানে, যে 5 এর উপর স্কোয়ার, তার মানে ওয়াই এর ভ্যালু কত আসতেছে, 25। ওকে, আচ্ছা, আশা করি আমরা এটাও বুঝতে পারছি। এরপরে আমরা আর একটা এমসিকিউ সংক্রান্ত ম্যাথ দেখব, মানে ফর্মুলা আর কি, একটু খেয়াল করি। এটা হচ্ছে 43তম বিসিএস আসছিল, খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু খেয়াল করি। তাহলে কি হবে, এবার একটু দেখি যে এ টু দি পাওয়ার লগ কি আছে, এ টু দি এর উপর পাওয়ার আছে, তার উপর লগ আছে, হ্যাঁ, এ টু দি পাওয়ার লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু কত হবে, বি। ওকে, এটা মনে রাখতে হবে। আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি, এটা 43তম বিসিএসে আসছিল, এক্সাম্পলটা আমরা একটু দেখি যে 5 টু দি পাওয়ার লগ 5 ভিত্তিক 2 ইকুয়াল টু কত হবে, অ্যান্সার হবে 2। ওকে, কারণ এই ফর্মুলা যেহেতু এ টু দি পাওয়ার লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু বি, তাহলে এটার অ্যান্সার কত হবে, 2 হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা গুরুত্বপূর্ণ রুল আর কি, এটা আমাদের মনে রাখতে হবে। যদি এরকম থাকে যে লগ অফ এ ভিত্তিক বি আছে, ঠিক আছে, তার উপর আছে এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এইটা সমান কি হবে, এটা সমাধান মনে রাখতে হবে ওয়াই বাই বি। ওকে, খুবই ইম্পর্টেন্ট, সো আমাদের এটা মনে রাখতে হবে। আশা করি আমরা এ পর্যন্ত যে বেসিকগুলো দেখলাম, লগারিদমের যে ইম্পর্টেন্ট যে বেসিক, সেগুলো আমরা ইজিলি বুঝতে পারছি, আর এগুলো আমরা ইজিলি অ্যাপ্লাই করে বিভিন্ন গভর্নমেন্ট জবগুলো বিভিন্ন যে এমসিকিউগুলো আসে সেগুলো সলভ করতে পারবো। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তীতে যেন ভিডিওগুলো ইজিলি পেতে পারেন এই জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।